নমস্কার সবাই, কেমন আছো সবাই? আশা করতেছি সবাই ভালো আছো। আজকে রবিবার সকালবেলা ঘুম থেকে উঠে আমার মানুষটা স্নান টান করে রেডি হয়ে গেছে, ও দোকানে যাইব। তো ওর ব্রেকফাস্টটা দিয়া লইলাম। আজকে আসলো কাঁচা বুট, কাঁচা বাদাম আর শসা, বিট। অন্যান্য সময় গাজর থাকে, গাজর দেই, কলা থাকে দেই, আর কোনো সময় কাঁচা বুট খায়, বাদাম খায়, না তো কোনো সময় সেদ্ধ করে দিই, মুগও থাকে সাথে। তো আমার মানুষটার খাওয়াটা দিয়া এখন আমি আমার সকালের খাওয়া বানাইতেছি। আজকে সকালে বানাবো চা, দুধ চা। মানে মানুষটারে তো দিলাম হেলদি খাওয়া, আর আমি নিজের লিগা বানাবো আনহেলদি খাওয়া। আমার ও বক্তা ছিল যে দুধ চাটা আবার খাওয়া শুরু করছো। অ্যাকচুয়ালি আমি দুধ চা খাই না। তো 1 মাস মার লগে থাকলাম, তো মা ওই যে 2 টাইম চা খায়, মার লগে থেকে থেকে না এখন চা খাওয়ার নেশাটা আবার মানে শুরু হয়ে গেছে। আস্তে আস্তে এটাও ছেড়ে দিব। তো একবারে তো ছাড়া যাব না, কয়েকদিন ধরে খাইতেছি, একটা টেস্ট মুখে লেগে গেছে। তো যাই হোক, আস্তে আস্তে ছেড়ে দিব। তো এখানে আমি চাটা বানাইতেছি, আর চা কি দিয়া খামু সারা ঘর খুঁজতেছি কি খামু চায়ের লগে। তো দেখি না মুড়ি আছে, আর জিলাপি আছিল একটা, মা 2 দিন আগে আনা। তো ওই জিলাপিটা বাইর করে নিলাম, যেহেতু আমার মানুষটা খায় না। আমার লিগেই মাঝে মাঝে এই মিষ্টি জিনিসগুলো আনে, আমি খাইতে পছন্দ করি। তো ও ভাবে যে ওর লিগে যাতে আমি আমার মিষ্টি খাওয়াটা বন্ধ না করে দেয়, তো মাঝে মাঝে কিছু না কিছু আনে হোটেল থেকে। তো জিলাপি আসছিল, ওইটা নিয়ে চা নিয়ে আয়সা পড়লাম। এখন মানুষটার সাথে বসেই চা খেতেছি আর কথা কইতেছি, আর খুব ঠান্ডা, রোদ্রে বসে বসে তালিয়ে চা খেতেছি। এদিকে আমার চা খাওয়াও কমপ্লিট হয়ে গেছে, আর আমার মানুষটারও খাওয়া কমপ্লিট। ও ওখানে দোকানে যাইব, ওর যে জলের ব্যাগটা ওটা রেডি করে দিলাম। মানে জল নিয়ে যায়, তো গরম জল খায় সব সময়, ওর স্টিলের বোতলে জল গরম করে দিয়ে দিয়েছি। আর আরেকটা কথা তোমার কাছে তো কওয়াই হয়নি, আমগো যে লাল গাড়িটা আসলো, গাড়িটা বিক্রি করে দিছি। রোগ মানুষরা কই থেকে কই নিয়ে যায়। এখন আমি ওরে 10 টাকা দিলাম গাড়ি ভাড়া, মানে অটো ভাড়া, অটো করে ও এখনো যাবে দোকানে, আমার থেকে 10 টাকা নিয়ে গেল। গাড়িটা বিক্রি করে দিলাম। জানোই তো ক্যান্সারের মতন এত বড় রোগ হওয়ার পর আমি লাখ লাখ টাকা আমি মানুষের কাছে ধার ঋণ হয়ে আছি। ব্যাংক, মানুষ, সবার কাছে আমি ধার ঋণ হয়ে আছি। এই টাকাগুলো আমার ঘুরাইতে লাগবো। তাহলে আমার গাড়িটা প্রথমে তো দুর্গাপূজার সময় একটা গাড়ি বিক্রি করেই দিলাম, এখন আবার ওই গাড়িটাও বিক্রি করে দিছি। এখন ওর আসা যাওয়া করতে খুবই অসুবিধা, উপায় নেই। মানুষরা যে রোগে পত্রিকা কই নিয়ে দাঁড়া করায় দেয় কেউ কইতে পারবো না। আর কত জিনিস যে আমার বাড়ির থেকে বিক্রি করতে লাগবো তা আমি নিজেও জানি না। ও যাওয়ার পর আমি একটু রেস্ট নিতে বইছিলাম, তারপর ভাবলাম না, অনেক কাজ আছে, কাজগুলা করি, কারণ আজকে রান্না বাড়ার উপরেও অন্যান্য কাজও করতে লাগবো। তাহলে ভাবলাম যে সকাল সকালে রান্নাটা বসায় দে। তো দিকে রান্না করতে কি কি রান্না করুম ভাবতেছিলাম, তো এখানে সবজি কাটতে বসে বসে আগে সবজিটা কাটতে নেই, দেখি কি রান্না করতে পারি। আগের দিন কতগুলো মাছ নিয়েছিল, মাছগুলো ধুয়ে টুয়ে আমি যখন ভাজতে গেছি ভাবছিলাম কিছু মাছ কাঁচাই আমি রাখা দিব, যেহেতু কাঁচা মাছটা আমি ফ্রিজে রাখা দিই, তারপরের দিন ওইটা বাইর করে রান্না করি। কিন্তু কালকে যখন আমি মাছটা রান্না করতে গেছি, মানে ধুয়ে টুয়ে নিছি, ভাজতে গেছি, সব মাছ ভেজে ফেলেছি। এখন ভাজার পরে তো ওই মাছটা একবার ভাজা হয়ে গেছে, তারপরে আবার রান্না করতে লাগবো একদিন পরে। তো ওই জিনিসটা তো আমি আমার মানুষটারে খাইতে দিই না, যেহেতু ও একটা ক্যান্সারের মতন বড় রোগের থেকে উঠছে। তো ক্যান্সারের পেশেন্টগত প্রসেস ফুড দিতে লাগে না আর কি, আমগো ডক্টরে যেটা কয় এটাই আমরা জানি, আমরা তো আর এত কিছু জানি না। তো প্রসেস ফুড খাওয়াটা কিন্তু একটা ক্যান্সার পেশেন্টের লেগে মারাত্মক একটা জিনিস। তো ওই জায়গায় দাঁড়ায় যখন আগে আমি অনেক প্রসেস ফুডগুলো দিতাম না, তো ওই জিনিসটা এখন তো ও ক্যান্সার সার্ভাইভার, এখন তো আমি দিতেই পারি। কিন্তু দেখো একটা জিনিস হয়ে যাওয়ার পরে মানুষ না, ভয় একটা মনের মধ্যে বাস থেকে যায় যে না, নেক্সট টাইম আমি এই ভুলগুলা করুম না। তার লিগা ওই মাছগুলা যে আমি ভাজিয়ে রাখছি ওইটার তরকারি আজকে যে বানাবো, আমি আজকে অর্ডার দিব না। আমি ভাবতেছি যেটুকুই থাকবো ওই মাছটা আমি আমার লিগে রান্না করুম, রান্না করে আমি খাম। তো মাছ রান্না করুম তো আমার লিগা, এখন ওর লিগে কি রান্না করুম ওইটাই ভাবতেছিলাম। তো হঠাৎ করে মনে পড়লো যে না, ডিম আছে, একটা ডিম ওর লিগে রান্না করে দিব। যেহেতু আজকে দুপুরেই রান্না করুম, রাত্রে এক জায়গায় নিমন্ত্রণ আছে, তো রাত্রে রান্না বাড়া নেই। এই যে দেখো মাছগুলা ভেজে রাখছিলাম, যে এইটাই এখন আমার লিগা রান্না করবো। আর মাছের সবজিটা ওইখানে রেডি করে দিছি, এখন ভাত বসায় দিয়ে আর ওর লিগা ডিম রান্না করুম। আজকে দুপুরে এটাই হইব, চলো রান্না করে নিই। এদিকে রান্না করতে করতে ভাবলাম যে ঘরটা একটু গুছাই, যেহেতু আরও অন্য কাজ করুম কইলাম আজকে, অন্য বাইরের কাজও আছে, মানে রান্নার বাইরের বদলি অন্য কাজ আছে, ওগুলো করতে লাগবো। তো
এদিকে জুতাটা যেটা অনলাইন থেকে আনা হয়েছিল জুতাটা ভাঁজ করে এক জায়গায় রাখলাম। আর আগের দিন কতগুলো কাপড় ধোয়া হয়েছিল, এই কাপড়গুলো শুকায় না বিছানায় এমনি ফেলায় থয়ে দিছি। এখন ভাবতেছি এগুলো ভাঁজ করে জায়গা মতন রাখা, মানে রান্না করতে করতে এগুলা কইরা নিই আর কি, তারপরে অন্য কাজগুলো করুন। কী কাজ করুন সবটাই দেখতে পারবা, চলো। আর হ্যাঁ, একটু আগে কইতেছিলাম যে এই ক্যান্সারের লিগা আমি আর যে বাড়ি থেকে কী বিক্রি করুন তার কোনো ঠিক নেই। কথাটা আমি কোয়ার কারণটা হলো একটা একটা করে মানুষ জিনিস করতে অনেকটা সময় লাগে। মানুষের জীবনে যখন নতুন বাড়ি হয় ওইটা করতেও অনেক টাকা লাগে। অনেক টাকা হওয়ার পর মানুষ একটু মাটি কিনতে পারে, একটা ঘর বানাইতে পারে, তারপর একটা গাড়ি। ওইটা হলো শখের জায়গা যে আমার একটা গাড়ি হইব, এটা হইব, ওইটা হইব। এই কইরাই কিন্তু আমার মানুষটার শখ আছিল যে একটা গাড়ি হইব, সেটা সেকেন্ড হ্যান্ড হোক আর ফার্স্ট হ্যান্ড হোক। আমরা কোনোদিনও ফার্স্ট হ্যান্ড গাড়ি কিনি নাই, সত্যি কথা কইতে গেলে। যেটা বাইক, যে কয়টাই বাইক ছিল আমার মানুষটার সবই সেকেন্ড হ্যান্ড আসছিল। আর আজকের ডেটে যে কয়টা গাড়ি আসছিল সব কয়টাই কিন্তু আমার মানুষটার সেকেন্ড হ্যান্ডে। ওর শখ আছিল যে আমার গাড়ি থাকবো, বাইক থাকবো, ওই জিনিসগুলো ও পূরণ করছিল। যখন জিনিসগুলো নিজের হাতে করার পরে আবার বিক্রি করে দিতে লাগে না, তখন ওইটার থেকে কষ্ট আর কি কমুক। মানুষ পারি সত্ত্বে তো নিজের জিনিস বিক্রি করে না। নিজের জানা মানে শখের জিনিস করার পরে ওই জিনিসটা কেউ ইচ্ছা করে বিক্রি করে না। আমার কথাটা আমি অন্যদিকে কইতে চাইনি, খালি এতটুকুই কোয়া যে রোগটা এমন রাজস্বী রোগ যে এই রোগটা আমার কত কিছুই ঘর থেকে আস্তে আস্তে নাই হইয়া যেতেছে। হ্যাঁ, মানুষটা সুস্থ আছে, এটাতে আমি সন্তুষ্ট, ভগবানের কাছে কৃতজ্ঞ যে আমার মানুষটা সুস্থ আছে, মানুষটা সুস্থ করতে পারছি। আর এই মানুষটা সুস্থ থাকলে আজকে একটা দুইটা গাড়ি কেন, আমার কাছে হয়তো ভবিষ্যতে গাড়ি, আজকে সেকেন্ড হ্যান্ড গাড়ি আসছিল, হয়তো ভবিষ্যতে আমার কাছে ফার্স্ট হ্যান্ড গাড়ি হইব, ব্র্যান্ড নিউ কার হইব, মানে নতুন ঘর দুয়ার সব কিছু হইব। আমি ওই আশাটাই করি আমার মানুষটা এখন সুস্থ থাকুক, এটা সবচেয়ে বড় পাওনা। লাগলে যা ইচ্ছা তা আমার বাড়ির থেকে লাগলে বিক্রি করে দিতে লাগা হোক, আমি বিক্রি করে দিব। যাই হোক, দেখো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। ভাত রান্না করছি, মাছ রান্না করছি, ডিমের ঝোল রান্না করছি। আর রান্না করেই আমি ঘর দুয়ার পরিষ্কার করতেছি। তার কারণ হলো এখন আমি ঘর ঝাড়ম। আমি প্রতি মাসে সপ্তাহে একবার করে, মানে মাসের মধ্যে 4 সপ্তাহে 4 বার করে আমি ঘর পরিষ্কার করি, ঝাড়ি। কারণ হলো যে বিএমটি পেশেন্ট, একটা বিএমটি পেশেন্টের কীভাবে যে রাখতে লাগে এটা আমি কিন্তু তোমার কাছে আমি শেয়ার করি নাই, আজকেই শেয়ার করতেছি। এটা আমার মাসের মধ্যে 3-4 বার করে আমার ঘর ঝাড়া হয়, যাতে কোনো ধুলাবালি কোনো না থাকে ঘরের ভিতরে। যেহেতু আমগো পাকা ঘর না, কাঁচা ঘর, আর কাঁচা ঘরে তো ধুলাবালির পরিমাণটা বেশি থাকে। তার লিগে আমি যতটুকু পারি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে আমার মানুষটার যে বিএমটি হয়েছে ওর ইনফেকশন যাতে না হয়, এর জন্যই কিন্তু এগুলা করি। আর এটা একদম মাস্ট, খালি আমি না, মানে যারা জাগোই বিএমটি হয়েছে বা জাগো বিএমটি হইব, এটা জানা দরকার যে যত পরিষ্কার থাকবো বিএমটি পেশেন্ট তত সুস্থ থাকবো, যাতে কোনো ধরনের ইনফেকশন না হয়, কোনো ধরনের কোনো অসুবিধা না হয়। ওইদিকে আমার ঘর ঝাড়ু হয়ে গেছে। আর ঘর ঝাড়ুটা আমি বাইরে গিয়ে অনেকগুলো কাপড়ও ধুইছি, যেগুলো আমি কোনো ভিডিও করিনি। কাপড় টাপড় ধুইয়া মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে আয়সা পড়ছি পূজা দিতে। একটু ভালো করে পূজা টুজা দিয়া নেই, অনেক বেলা হয়ে গেছে, প্রায় 1:30টা মতন বাজে। আমার আজকে ঠাকুর পূজা দিতে অনেকটা দেরি হয়ে গেল। তাড়াতাড়ি করে আমি পূজাটা দিয়া নিতেছি। চলো আগে পূজাটা দিয়া নিই। এখন আমার পূজা করা কমপ্লিট হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমি এখন এসে বললাম আমার একটু চুল টুল আশ্রয় নিতে, কারণ শ্যাম্পু করছি, মাথার অবস্থা একদম। আমি আবার শ্যাম্পু করলে কি হয়, চুলে না পট করে জটা হয়ে যায়, এই চুল মানে আশ্রয়তে খুব কষ্ট হয়। তাহলে একটু সিরাম দিয়ে চুলটারে আশ্রয়া, সিন্দুর তো আগেই পরে নিছি পূজা করার আগে, একটু লিপ গ্লস লাগাইলাম। নিজের যত্ন বলতে এইটুকুই করি, স্নান টান করার পরে একটু হাতে পায়ে তেল মাখা আর একটু লিপ গ্লসটা ইউজ করি, যেহেতু ঠান্ডার দিন আমার ঠোঁটটা ফাটে বেশি। এই আমার যত্ন, এই নিজের যত্ন করলাম। এই করতে করতেই শুনি মানুষটা আয়সা পড়ছে, গেটের থেকে ডাকতেছে। তার মানে আজকে রবিবার ছিল, ও একটু সাপ্তাহিক বাজারে গেছিলো। সাপ্তাহিক বাজারে গেছিলো, তার মধ্যে ও কতগুলো বাজার নিয়েছে, 2 ব্যাগ বাজার নিয়ে ও হাঁটতে পারতেছে না, নিয়ে আধা রাস্তায় রেখে দিতে। দেখো, আমি বললাম এত বাজার নিয়ে তুমি উস্তাদি মেয়েরা গেলা কেন, আমারই নিয়ে যেতে। হইব, আমি নিয়ে এসেছি, তুমি এখন বাজারগুলো ভিতরে নিয়ে রাখো। বাজারটা রেখে তাড়াতাড়ি করে ভাতটা বাইরে নিলাম। এখানে ওই যে ওর ভাতটা আমি রেডি করে ওরে দিয়ে দিতেছি। তো
খায় নেই, যেহেতু রাত্রেবেলা ওই 8:30 9টার দিকে ভাত খায় আর পরের দিন ঠিক 2টা 1:30টার সময় ভাত খায়। তাহলে ওরে খাওয়াটা একটু তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থাই করি, কারণ ও এই মাঝখানটার মধ্যে মানে রাত্র 9টার থেকে দুপুর 1টা 1:30টা পর্যন্ত ও এর মাঝখানে কিন্তু ভারী খাওয়া খায় না। মানে শুধু নিজের স্বাস্থ্যর লিগা যে ভারী খাওয়া খাইতে পারে না বা তা কি ও না, ওটা হলো ও নিজের হেলথের লিগা ও নিজের থেকেই এই ভারী খাওয়া খায় না। দেখলেই তো সকালবেলা কাঁচা বুট টুট এইসব দিছি, তো ওইগুলোই খায়া থাকে। আর ওর খায়া যাওয়ার পরে আমি এদিকে জামা কাপড়গুলা নিয়ে যেতেছি, বাসন টাসন ধুইয়া নিলাম আর কম্বলটা রোদ দিছিলাম, ঠান্ডা তো তো কম্বল টম্বল রোদ দিয়ে নিয়েছি। আর দেখো আজকে বাজার থেকে আসার সময় কি নিয়েছি, যে একটা কালার পেন্সিল, একটা ড্রয়িং কপি আর একটা সোয়েট শার্ট। মানে এটা হলো আমার পাশের বাড়ির বাচ্চাটা যে ওই যে মধুর আজকে জন্মদিন, তো আজকে ওর জন্মদিনের লিগে এই জিনিসগুলা কিনে আনা হয়েছে। আমার মানুষটা নিয়েছে, তখন একটু শুই, রাত্রেবেলা তো আবার মধুঘরে যাইতে লাগবো। সারাদিন না অনেক কষ্ট হয়েছে, ঘর ঝাড়া একটা অনেক বড় হেডেক। আমারও শরীর খারাপ করে, ঘর চর ঝাড়লে পরে অ্যালার্জি হয়ে যায়। তো একটু শুইয়া উঠে সন্ধ্যা হয়েছে, আমি একটু সন্ধ্যা দিয়া নিলাম আর এখন রেডি হয়ে যেতেছি, কারণ ওদিকে মধু ডাকাডাকি করতেছে যে জেঠি কখন আসবা আমগো ঘরে। তো আমার মানুষটাও আয়সা পড়ছে, আমরা দুইজনে মিলে রেডি হয়ে ওই যে মধু ঘরেছে। আর মধু দেখো রেডি টেডি হইয়া বিশ দেখো কীভাবে মানে পোজ দিতেছে ফটোর। আর এদিকে খুব সুন্দর করে সাজাইছে, আমার আরও আগে এতে কইছিলাম, আমি আইতে পারি না। আর দেখো আমরা কত আদর করতেছে, কিন্তু আমরা খুব ভালোবাসে। আর আজকে ওর জন্মদিনের আইটেম দেখো, পায়েস, টমেটো দিয়া মুসুরির ডাল, আর এদিকে আছে টমেটো চাটনি, ব্রয়লার চিকেন আর নিরামিষ সবজি একটা, আর আছে মাছ। আমরা কিন্তু ব্রয়লার চিকেন খাই না, তার লিগে আমগো কথা ভাইবেই ওরা মাছ মানে আইটেমটা করছে। যাই হোক, এদিকে মানে সব কিছু জোগাড় টোগাড় করতেছে। এদিকে মধুর মা বানাইতেছে চা, মানে সবারই চা দিব। তো এখানে আমি ওগুলোকে দাঁড়ায় দাঁড়ায় কথা কইতাছি। এদিকে মধুর পিসি কাজে ব্যস্ত, জাগো জাগো নিমন্ত্রণ করছে, সবাই আইসা পড়ছে। এদিকে মধুর ঠাম্মা মধুরে আশীর্বাদ করতেছে। ওর পাশে কিন্তু এটা মানে মধুর পাশে যে বাচ্চা ছেলেটা দাঁড়িয়েছে হোয়াইট কালার সোয়েট শার্ট পরা, এটা কিন্তু মধুর পিসির ছেলে। এদিকে মধু কেক কাটবো, ওর ঠাম্মা আশীর্বাদ করতেছে। চলো কেক কাটো। কেক কাটা হলো, সবাই মিলে আশীর্বাদও করলো, তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়াও করলাম। আমগো খাওয়া দাওয়া হয়ে গেছে, পরে ওর মা বাবাও খাইতে বসে। মেয়েটার উজ্জ্বল ভবিষ্যতের কামনা করি, মেয়েটা যেন সুস্থ থাকে, ভালো থাকে, এটাই চাই। মধু মেয়েটা খুবই ভালো, খুবই ভালো। জানি ছোট বাচ্চা, ওর ভালো মন্দের কী বিচার আছে। সত্যি কথা কইতে গেলে আমি আমার মেয়ের জায়গাটা, এখন যে মেয়েটা আমার কাছে থাকে না, মার কাছে থাকে, ওই জায়গাটা কিন্তু আমি এই মধুরে দিয়েই পূরণ করি। ও কিন্তু আমার খুব ভালোবাসে আর আমিও ওরে খুব ভালোবাসি। যখন তখন ও আমারে ডাকে, আমার মেয়ের জায়গাটা কিন্তু আধাটা উই পূরণ করে ফেলেছে। তো যাই হোক, আজকে ওর জন্মদিনের ভিডিওটা এইভাবে শেয়ার করলাম আর সারাদিন কী করলাম সবটাই দেখালাম। আশা করি তোমার ব্লগটা ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবা, কমেন্ট করবা। দেখা হবে নতুন একটা ভিডিও লইয়া। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাই সাবধানে থাকবা। টাটা।